এখন বানানো হবে এঁচোড় চিংড়ি। আগে একটুখানি চারা পোনা মাছের পাতলা ঝোল বানিয়েছি, ডালও বানানো হয়ে গেছে, আর অল্প একটু চিংড়ি এনেছে, সেটা দিয়ে এঁচোড়টা বানাবো আজ। তেলটা গরম হয়ে গেলে আগে চিংড়িটাকে ভেজে নেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চিংড়িগুলো নুন দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে এখন দিয়ে দিয়েছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটুখানি ভেজে নেবো। আর ওইদিকে আলু আর এঁচোড়টাকে, ছোট্ট একটা আলু দিয়েছি, কুকারে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। এমনি তো গরমের দিনে কিন্তু খুব একটা মশলা জাতীয় সবজি খেতে ভালো লাগে না। এটাকেও আমি খুব একটা বেশি মশলা দিয়ে কিন্তু বানাবো না, হালকা মশলার ওপর দিয়ে বানাবো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে আলু আর এঁচোড়টাকে দিয়ে ভেজে নেবো। এঁচোড় এমনিতেও আমার খুব পছন্দের একটা সবজি, যদি চিংড়ি নাও দেওয়া হয় তাও আমি এটাকে খুব ভালো খাই। আর চিংড়ি দিলে তো আলাদা লাগেই। এঁচোড়টা খুব ভালো এনেছিল, বেশি একটা কচিও ছিল না, আবার খুব যে একটা মানে বেশি বয়স সেটাও কিন্তু নয়। এবার এটাকে আমি একটুখানি আঁচটাকে বাড়িয়ে ভেজে নেব। কুকারে সেদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এঁচোড় কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। বেশি সেদ্ধ করে দিলে এই মশলা কষানোর সময় বা ভাজার সময় এটা কিন্তু ভেঙে ভেঙে যায়, তখন কিন্তু ওই টেস্ট আর আসে না যেটা আমরা মানে অথেন্টিক যে মানে এঁচোড়ের যে টেস্ট, তখন সেটা মাখা মাখা হয়ে যে সেদ্ধ সেদ্ধ লাগে। তাই জন্য একটু শক্ত শক্ত মানে থাকতে ওটাকে নামিয়ে নিতে হবে। এঁচোড়টা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন এঁচোড়টাকে রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটু গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে দেবো। একটুখানি জিরে ফোড়ন দিতে গোটা গরম মশলাগুলো দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে কেটে রাখা অল্প একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আমি অল্পই দিলাম, কেন আমার বাটা মশলাও আছে, সেখানেও আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব, মানে জিরে, ধনে, হলুদ আর টমেটো। এখন আমি এখানে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি। জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, মাঝখানে নুন দিয়েছি। এটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করব। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে আমি ঢাকিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটার কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। আমি অল্প একটুখানি চিনি অ্যাড করেছি, দু চার দানা। আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এঁচোড়টাকেও দিয়ে দেবো। ওটার সাথেও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো স্মেলও এসেছে। এঁচোড়টাকেও আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নেবো 2-4 মিনিটের মতো, তারপর আরেকটু ঢাকা দিয়ে দেবো। খুব একটা বেশি তো সেদ্ধ হয়নি বললাম না, ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি চিংড়িটাকে অ্যাড করব। এঁচোড়টাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিংড়িটাকেও অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেবো। এই সমস্ত রান্না যদি একটা রান্না খুব ভালো করে করা হয় তাহলে কিন্তু ভাত এটা দিয়ে খাওয়া যাবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে রান্নাও দেখলাম হয়ে গেছে। আর একবার টেস্ট করে নিলাম সমস্ত কিছু ঠিক আছে কি না। তো ঝোলটা আমার এরকমই থাকবে, কারণ ভাতের সাথে খাওয়ার জন্য। তো হালকা একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। অনেকে মাখা মাখা করে, মাখা মাখাটা আর করলাম না, মাঝে মাঝে ওটা খাওয়া হয়। আজ একটু অন্যরকমভাবে একটু ঝোল ঝোল করে রাখলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ততক্ষণ বাই।